কত ঘটনা ঘটে, কত আলেম ওলামা নির্যাতিত হয়। আমার মামুনুল হক সুস্থ মানুষটা, যেই মানুষটার বাবা ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, বাংলাদেশে বুখারী পড়িয়েছেন যুগ যুগ ধরে, সেই মানুষটার কলিজার টুকরা সন্তান আল্লামা মামুনুল হক, এই মানুষটা কারারুদ্ধ অবস্থায় রয়েছে। কারারুদ্ধ থাকলে তো অসুবিধা ছিল না, কিন্তু এই ইয়াং মানুষটা, সোজা মানুষটা আজকে কুজা হয়ে গেছে, লাঠি ছাড়া চলতে পারে না। বলেন ঠিক কিনা? তার নিয়ে নিউজ হয় না, অথচ 60 বছরের বৃদ্ধ বাবা বয়সী লোকটারে একজন মেয়ে বয়সী 18 বছরের তরুণী বিয়ে করেছে। এইটা নিয়ে টেলিভিশনের ঘুম খাওয়া নেই রে। নিউজ আছে না নাই? আছে। তাদেরকে টকশোতে ডাকে আর আমার যুবকদের বেকায়দায় ফেলাই দেয়। ওরা মোটেই একটা বউ পাচ্ছে না রে। বুড়ো হারাও 18 বছর আনলো কি করে? কথা কয় না, সত্যি না মিথ্যা? আবার ওরাই বলে আমার রাসূল তরুণী বিয়ে করেছে, কিশোরী বিয়ে করেছে, এটা নিয়ে ওদের অভিযোগ আছে না নাই? ওরা অভিযোগ করে হুজুরের যদি 2টা বউ থাকে তাইলে তো হুজুরের বেকায়দা অবস্থা। ও আল্লাহ, হুজুর ফাজিল গো, কি ফাজিল রে। আর এরা যে বুড়ো বয়সে এরাম তরুণী নিয়ে ঘুরে বেড়ায় বগল দাবাই করে, ওতে কোনো জাত যায় না রে। ভাইরা আমার, আমি পবিত্র কোরআন থেকে সূরা তাহা, পবিত্র কোরআনের 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আপনারা সবাই পারেন না? মনে আছে কিনা আয়াতটা? পড়েন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা কখন পড়ি? যখন মাটি দেয়। ও আমার ভাইরা, একটা বিষয় খেয়াল করবেন, যেই লোকটা সবচেয়ে বেশি বাড়াবাড়ি করে তাকে ঠান্ডা করার জন্য কিছু রাস্তা মানুষ অ্যাপ্লাই করে না। ধরেন এলাকায় যেই লোকটা বেশি মাস্তান দেখবেন, ওইটারে চেয়ারম্যান পোষে, যে কারোর কথা শোনে না কিন্তু চেয়ারম্যানের কথা শোনে, আছে না নাই? তার মানে ও বশ করার জন্য ওরে এমন একটা লাইন ধরাই দিয়েছে, এমন একটা লাইনে নিয়ে গিয়েছে যে ওর কথা শোনে। ও আমার ভাইরা, আমার দেশে রাষ্ট্রপতি আছে না নাই? রাষ্ট্রপতি বানানো হলো আমাদের আব্দুল হামিদ সাহেবকে অতীতে। উনি একজন সচেতন মানুষ, সব কথা খোলামেলা বলে ফেলতেন। তাকে দেয়া হলো রাষ্ট্রপতি, যে এইখানে চুপ করে বসে থাকো, খালি সাইন দিবা। কি করবা? আর কোনো কাজ নেই। যে সবচেয়ে বেশি কথা বলে ওরে বানাই দিলে স্পিকার, যাতে ও চুপ করে বসে থাকতে পারে। মাহফিলেও যদি কেউ বেশি বাড়াবাড়ি করে, মাহফিল করতে দেবে না। মাহফিল কমিটিও বড় চালাক রে, ওরে দাওয়াত করে প্রধান অতিথি বানাই রে। কথা ঠিক না বেঠে? তার মানে কৌশল আছে না নাই? তেমনি ভাবে বাংলাদেশের মানুষ, আলেম ওলামা, এরাও কৌশল করেছে কিনা জানি না। আমি চিন্তা করলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা কেন নাজিল হয়েছে, শানে নুজুলটা কি জানার চেষ্টা করলাম। পবিত্র কোরআন ঘাটাঘাটি করে আমি যেটা পাইলাম, দেখলাম এই আয়াতটা সবচেয়ে যেখানে বলা দরকার সেই জায়গায় না বলে, যেইখানে লাগবে না সেই জায়গায় যেয়ে আমরা এই আয়াতটা তেলাওয়াত করি। বলেন ঠিক কিনা? কেমন করে ঠিক উদাহরণ দিলে বুঝবেন। এক সময় মালয়েশিয়াতে ছিলাম, আমার পাসপোর্ট পারমিটের মেয়াদ কোনোভাবে শেষ হয়ে যাওয়ার কারণে রাত্রে ঘুম হইতো না, কবে না জানি পুলিশ ধরে নিয়ে যায়, এই টেনশন করতাম। পুলিশ ধরলে রিমান্ড আছে, জেল আছে, মা বাবা থাকে দেশে, বিদেশের ভূমিতে জেলে যাওয়া লাগবে, বড্ড কষ্ট আছে না নাই? বাংলাদেশেও কি স্বেচ্ছায় কেউ জেলে যাইতে চাই নাকি? আজকেও দেখলাম একজন মাদকাসক্ত অথবা মাদক বেচা কিনা করে, এই জন্য তার নামে মামলা হয়েছে। সেই মামলার হাজিরা দিতে যেয়ে ওখান থেকে আবার পুলিশের গাড়ি চুরি করেছে রে। কত বড় আল্লাহর ওলি, ব্রিলিয়ান্ট! দেখেছেন ট্যালেন্ট কাকে বলে? মাদকের মামলা চলছে, তার হাজিরা দিতে যাই পুলিশের গাড়ি চুরি করে এনেছে। আর গত পরশুদিন পুলিশ আমার ধরে বিনা কারণে বলতে হবে আমার গাড়ির পিছনে কেন কালো পেপার মারা, এই অপরাধে 3000 টাকার মামলা দিয়ে দিল। 3000 টাকা পেইড করে দিয়ে তারপরে আসতে হইল।
নাই লাইসেন্স দেবে না, আটকাই নিল। লাইসেন্স কয় যে কেস ভাঙাবেন তারপর লাইসেন্স নেবেন। আহা, 3,000 টাকা কত কষ্ট করি ওয়াজ করি ইনকাম করি আর ওরা এইভাবে নিয়ে নেয়। যাক, অসুবিধা নেই। এখন এরপরে আরেকটা কথা না বললেই নয়, এটা বলছি আমার যুবকদের জন্য, তরুণদের জন্য, কিশোরদের জন্য, ফেসবুক যারা চালায় তাদের জন্য। আমার বিশ্বাস আপনাদের চোখের সামনেও পড়ে থাকতে পারে। সেটা হলো, ইদানিং মানুষ মারা গেলে যদি আমার মতের বিরুদ্ধের লোক হয়, আমরা আলহামদুলিল্লাহ পড়ছি। সত্য না মিথ্যা? এটা কখনো পড়া যাবে না। এটা পড়ার কোন রকম কোন বৈধতা আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, রাসূলও দেয় নাই। আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মদিনাতে। তার নাম কি বলতে পারবেন? আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিক সর্দার। এর মৃত্যু হয়ে যাওয়ার পরে সন্তান এসে বলছে, ওগো রাসূল, সন্তান তো ছিল খুব ভালো মানুষ, সন্তান ছিল আল্লাহ রাসূলের অনুগত সাহাবী, এসে বলছে, আল্লাহ রাসূল, আমার পিতার মৃত্যু হয়েছে, আপনার কাছে একটু আরজি নিয়ে এসেছি। কি আরজি? সেটা হলো, আপনার গায়ের একটা জামা যদি একটু দিতেন, আমার পিতার কাফনের সাথে আমি একটু বেঁধে দিতাম। তার মানে ছেলে বুঝতে পেরেছে যে ও কবরে গেলি খেলা হবে, কবরে গেলে কি হবে এটা বুঝে যাওয়ার কারণে বলতেছে, আপনার গায়ের একটা জামা যদি দিতেন। আর দ্বিতীয় আরজি হলো, আপনি আমার পিতার জানাজাটা পড়িয়ে দিবেন। আল্লাহ রাসূল বলে নাই, আব্দুল্লাহ তুমি এই দাবি জানাইলা, তোমার আব্বা আমারে কত কষ্ট দিয়েছে, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সব কটা যুদ্ধে পিছন থেকে ক্লিক মেরেছে, আর সামনে এসে বলেছে, মুহাম্মদ আমি তোমার দল। কথা কয় না? সত্য না মিথ্যা? এই আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুর পরে রাসূল আনন্দ উল্লাস করেন নাই। যখন জামা চেয়েছে, আল্লাহ রাসূল বলেছে, ঠিক আছে, আমার একটা জামা আমি দিয়ে দিলাম, তোমার বাবার জানাজা আমি পড়াতে যাব। রাসূল যখন রওনা দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি সন্দেহ করছি আপনি আসলেই আল্লাহর নবী কিনা। কারণ যেই ব্যক্তিটা এতটা কষ্ট দিল আপনার জীবনে, এই মদিনার জীবনে কোনোদিন সুখে থাকতে দেয় নাই, কত অপবাদ, কত গোপনে ষড়যন্ত্র, আপনাকে রাত্রে ঘুমাতে দেয় নাই, এমন ক্লিক মারা লোক এখনো আছে না? নাই, এখনো আছে। ফোন করে দেয়, এই থানার পুলিশ অফিসার, আপনারা কি করেন? ঘোড়ার ঘাস কাটেন কেন? না, আমাদের থানায় তো ঘোড়া নেই। কয়ে যে মাহফিল হচ্ছে, দেখছেন না কেন? আছে না নাই? এরকম আল্লাহর ওলি এখানে তো নাই। আছে মানে কি, চারিপাশে আছে। কথার একটু বাইরে গেলে কয়, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না, এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে। কথা কয় না? এরপর বলে, হুজুর শোনেন, এই মাহফিল 4 বছর ধরে হচ্ছে। আমি বললাম, তাই কি? বলছে, গতবার হুজুরে নিলাম ঢাকাতে গো। আমি বললাম, তাতে আমার কি? বলছে, অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে কোনোদিন পেদানি খাওয়া লাগবে, সুবানি খাওয়া লাগবে, কারাগারে যাওয়া লাগবে। বরং না, উরা ডেকে এনে বলবে, হুজুর গো, ও হুজুর এত ভালো ওয়াজ জীবনে শুনি নাই রে। কারণ ওকে তো হুরির দরকার আছে না নাই? একটা দিয়ে হয় না। কথা কয় না? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর,
কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এখানেই শেষ না, আমি কিন্তু ইসলাম মানি, আমি ইসলাম জানি মানি সব করি। আমি বললাম কি করেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কালীগঞ্জের বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কালীগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আছে না নাই? তবে আর এক ঘটনা ঘটে, ঈদের নামাজ শুধু ঈদের নামাজ পড়েই না, আবার ঈদের নামাজ নিয়ে ব্রিফিং করে, সাংবাদিকদের সামনে সম্মেলন করে। আমি আমার খুকার নিয়ে গেলাম চাঁদ দেখার জন্য, যে পশ্চিম আকাশে তাকাই থাকলাম, দেখি কুয়াশা দেখা যাচ্ছে না। আমার ছেলে বড় হয়েছে, বলছে আব্বা এত কষ্ট করে এখানে দাঁড়ায় না থেকে চলো টেলিভিশন জুড়ে দিবানে, ওই যে চাঁদ দেখা কমিটি আছে ওরা দেখে বলে দিবানে আগামীকালকে ঈদ হবে কি হবে না। বাড়ি এসে টেলিভিশন জুড়ে দিলাম, দেখি বলছে সে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। কেন নামাজ? ঈদুল আজহার জানাজার নামাজ হবে। আমি বললাম খুকা কি কি কইলো? বলছে আব্বা তাহলে ঈদ মনে হয় মরি গেছ, জানাজা হবে কাল। আমি বললাম এরা যদি আর থাকে কিছু কাল, তাইলে না জানি কবে আবার আর একটা জ্যান্ত ঈদ আছে ওটাও মেরে ফেলে। আছে না নাই? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি লালমনিরহাট বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন দেখেন, এই কোরআন আমি পড়ি, আমার বউ পড়ে, আমার শাশুড়ি পড়ে, শ্বশুর পড়ে, এমনকি আমার শালিও পড়ে। আমি শুনেছি, শালিরটা তো শুনবাই, আমার শালিও পড়ে। কিন্তু হুজুর জিহাদ কোথায় আছে এখনো? আমি দেখলাম না। বলছে হুজুর এই কোরআনে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানের বাবা, অনেক বেশি টান। আছে না নাই? জিহাদ কেন পাই নাই? কথা কয় না, বোঝে নাই। কি কোরআন অর্থ জানে না, বোঝে না, এই জন্য জিহাদও খুঁজে পায় না। কোরআন সারাদিন পড়ে কিন্তু জিহাদ খুঁজে পাবে কি? বোঝা লাগবে না? উদাহরণ দেবো, বুঝাই দেবো আপনাদের। আমাদের আব্দুল আলামিন ভাইকে তো চেনেন, ভাইজান একটা উদাহরণ দেয়, ওটা আমি আবার ব্র্যান্ড করে ফেলেছি, মানে ওইটা আমি নিয়ে নিয়েছি মোটামুটি, আমি ওইটা দিয়ে বেড়াই। সেটা হলো এই যে ভারত আর ইন্ডিয়া খেলা হলো না, দূর, ভারত আর ইন্ডিয়া তো একই জিনিস। ভারত আর বাংলাদেশ বা ভারত পাকিস্তান বা ভারতে যে অস্ট্রেলিয়া ফাইনাল খেলা হলো, এখন মসজিদে একজন ইমাম ছিল, তিনি একটু খুড়া ন্যাংরা। আপনারা কি বলেন? ন্যাংরা। এই ন্যাংরা একটু ইমাম মানে একটু পায়খাটো, তাই মানসি বলে ন্যাংরা হুজুর।
আর একটা মুসাল্লি ছিল একটু চোখে কম দেখে, চশমা কেড়ে নিলে কিছু খুঁজে পায় না, তো এই জন্য ওর বলে কানা মুসাল্লি। তো এই দুইজনে চায়ের দোকানে বসে তর্ক করতেছে, বলছে এইবার বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভালো খেলেছে, ইমাম বলতেছে। মুসাল্লি বলতেছে আপনি জানেন কিছুই জানেন না, আসলে ইন্ডিয়া ভালো খেলেছে, বেকায়দা করি কাপটা পায় নাই। কইছে আরে তুমি খেলা বোঝো না, আরে তুমি বোঝো না। দুইজনে তর্ক বিতর্ক, হঠাৎ মাগরিবের আজান। ইমাম সাহেব বলতেছে শোনো তর্ক রাখো, এখন নামাজ না পড়লে তার উপায় নেই, চলো নামাজ পড়ে আসি। নামাজে দাঁড়ায় ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ। খেলা নিয়ে তর্ক হলো চায়ের দোকানে। আর যে হুজুরির আমার বউ নিজেই মুরগি জবাই করে কিডনি ফুসফুস এগুলো সব হুজুরির খাওয়ায়, আর সেই হুজুর কয় ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের, এ তো জম্মের খারাপ হুজুর। খেলা নিয়ে তর্ক, আমার কাফের বলবে কেন? অসুবিধা নেই, হুজুর আজ বলেছে বলেছে, আগামী দিন যদি বলে তালি ছাড়বো ও না ছাড়বো না। এরপরে আবার একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আপনার পড়ার ক্ষমতা আছে তাই পড়েন, অসুবিধে নেই, আমি মুসাল্লি, আমারও আল্লাহ কিছু পাওয়ার দিয়েছে, সেটা হলো আমি লুকমা দিতে পারবো। আপনি খালি প্রায় আমার বলবেন কানা মিনাল কাফের, কে আমি প্রতিদিন কাফের হব কে জন্য? আমি আজকে লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার, ওয়া খুরা মিনাল ফাসিকিন, ওয়া ন্যাংরা মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি ন্যাংরা ফাসিক। তাহলে কি বুঝা গেছে? কি বুঝা বোঝে হুজুর? এদিকে আবার মা বোনেরা রয়েছে, ওদের জন্য তো একটু কথা বলছে, ওরে বাবা সময় তো খালি কারেন্টের মতো যাচ্ছে। আল্লাহ, হ্যাঁ হুজুর সারা রাত চলবে আর হুজুর মারবে। হুজুরকে প্রতিদিন মাহফিল, আহারে বাজান আমি পারি না তাই এই, তাহলে পারলে কি হইতো এটাই তো চিন্তা করি মাঝে মাঝে, মনে মনে কই আল্লাহ এই কম পারি এটাই ভালো, বেশি পারলি তো এমনি বাড়ি ঠিক মতো ঘুমোতে পারি না। বউ মাঝে মাঝে মেসেজ দেখে কবে আসবা, হ্যাঁ আমার সোনার ময়না পাখি, কোরআনের কারণে গো দূরে দূরে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়া যাবে না স্ত্রীর জন্য? আরে বাবা স্ত্রীর জন্য গাওয়া যাবে, ডাইনিং এর জন্য না। কথা কি বোঝা গেছে? স্ত্রীর মাঝে মাঝে গান শোনাবেন, দেখবেন স্ত্রী খুশি হবে। ও গান শুনোই তো স্ত্রীর না, ফোন দেয়, হ্যালো ভাবি, হ্যাঁ কতদিন ধরে দেখি না, কতদিন দেখি না তোমায়। ভাবির কাছে কল দেয় না দেয় না?